গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সবিতা কোহেলি ওয়ার্ল্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তোমরা আমার ব্লগটা দেখো, ভালো লাগবে অবশ্যই। তো আজ হচ্ছে শনিবার আর এখন বেজেছে 6টা, আর এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। তো ঘুম থেকে উঠেই সব কাজ মোটামুটি হয়ে গেছে। তো এখন জল হয়েছিল বলেই আর এখন জল আনতে যেতে হচ্ছে না। তো ট্যাঙ্কিতে জল উঠাতে পারছি মোটর চালিয়ে। তো আজকে আমার খুব আনন্দের দিন। তো 3 মাস পরে মোটর চালিয়ে ট্যাঙ্কিতে জল উঠালাম। আর আজকে আমি মনে করলাম যে ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচবো। মানে আমার 3 মাস পরে ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচবো। হ্যাঁ, মানে হচ্ছে সব ভুলে গেছি এরকম মনে হচ্ছে। তো আমার খুব আজকে আনন্দ হচ্ছে যে আমি ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচতে পারবো। তারপরে মোটরে জল তুলতে পেরেছি, 1 ট্যাঙ্কি জল তুলেছি। তার জন্য দেখো বিছানায় গল্প করতে করতে আমার বিছানাটা তোলা হয়েছে, বেডশিটে। তো কাচবো বলে ওয়াশিং মেশিনে। তো এগুলোকে সব সার্ফে দিব। সার্ফে গরম জল করেছি, গরম জল করে সার্ফে দিব। তাহলে হচ্ছে গরম জল করে দিলে পরিষ্কারটা ভালো হয়। বিছানা আমার তোলা হয়ে গেছে, আমি নিয়ে চলে গেছি কলপাড়ে। তো আমার হাজব্যান্ডের হচ্ছে শরীরটা ভালো নেই, তো মাঠে যাবে নাকি জানি না, ঠিক নেই। তো ওই সে ডিউটি করতে গিয়ে না, সেখানে হচ্ছে ওই গরম গরম চিকেন পকোড়া খেয়েছিল, দিয়ে ও ঠোঁটে বলতে ওই গলার উপরের দিকে ছিলে গেছে। তো খুব জ্বালা করছে, খেতে পাচ্ছে না কিছু। তাই তো এখন দেখো আমি যে জামা কাপড় সব নিয়ে চলে এসেছি কলপাড়ে, ওগুলো এখন ভিজিয়ে দিই। আর ওই যে পাখিগুলোকে আজকে খেতে দিয়েছি। পাখিগুলো এখন রোজই চলে আসে, পায়রা পাখি। আমার পাখিকে খাওয়া দেওয়া হয়ে গেছে। সার্ফে জামাগুলো ভিজিয়ে দিলাম। আমি ওয়াশিং মেশিনে জামা কাপড় ভিজিয়ে এইভাবে কাচতে দিই। তো গরম জল তো আর ওয়াশিং মেশিনে পাওয়া যাবে না, ওই জন্য আমি গরম জলে করে জামা কাপড় সার্ফে ভিজিয়ে রাখি, তারপরে মেশিনে ঢেলে দিলাম মেশিনে। তাহলে তাড়াতাড়ি মেশিনে এত জলটা কম লাগে। আর এইদিকে আমার বোতলগুলো সব ধোয়া হয়ে গেছে, বোতলগুলো ধুয়ে নিয়েছি। আর ওইদিকে সেই আগের দিনে মাছ এনেছিল ব্যাগটা, আর যে মেয়ে হচ্ছে ওই মোমো খেয়েছিল সেই ব্যাগটা ছিল, সেইটাকে একটু সার্ফে ভিজিয়ে দিলাম। তো ওগুলোকে ধুয়ে নেবে। আর এই দেখো আমি বোতলগুলো ধুয়ে নিয়ে ঘর চলে এসেছি। যে মেয়ে পড়তে বসেছে, ওর আজকেও পরীক্ষা আছে। আর যে আমি পাশে চা বানাচ্ছি। আমার হাজব্যান্ড মনে হচ্ছে মাঠে যাবে। তো মাঠে গেলে যদি আবার পায়েও একটুখানি চোট লেগেছে বলেছে, ফুটবল খেলে তো চোট লেগে গেছে। বলছে মাঠে যাই, যে যদি খেলার হয় খেলবো, না হলে একটুখানি জগিং করবো বা চলে আসবো। তো আমার যে চা বানানো হয়ে গেছে, মেয়ে চা খাবে, আমি খাবো একটু। তো ওখানে জন্য বিস্কুটের কৌটোটা আনে রাখলাম, চাটা নিয়ে চলে আসছি। যে এখানে টেবিলে বসে চা খাবো। আর মেশিনে যে চালাবো বললাম, আমি প্রথমে বললাম মেশিনে কি অবস্থায় আছে একবার দেখে নে, জল টল ঠিকঠাক পড়ছে কিনা একবার চেক করে নিলাম। অনেকদিন মানে মেশিন চালানো হয়নি, তো মেশিনে যেন কেমন হয়ে গেছে। তো চলবে কি চলবে না, বন্ধ হয়েছিল 3 মাস। একটু চেক করে দেখলাম যে জল টল সব ঠিকঠাক আছে, তাহলে জামা কাপড় দেওয়া যাবে। এই জন্য আমার আজকে মনটা খুব ভালো, আনন্দ, খুশি খুশি, মেজাজটাও ভালো আছে। তো এই দেখো এখন চা নিয়ে চলে এসেছি, চা খাবো। তো মেয়ে বিস্কুট দিয়ে চা খাচ্ছে, আর আমি শুধু চাটা খাবো। তো মেয়ের কাছে উঠেই কিন্তু ভোরবেলাতে পড়তে বসেছিলাম, পড়ে টোরে নিয়ে তখন আমার বলে না আমার কাজ আছে, আমি এই কাজগুলো করে নিই। এই দেখো এবার ওয়াশিং মেশিনে কীভাবে আমি জামা কাপড় কাচি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা প্লিজ ভিডিওটা দেখো। যাদের ওয়াশিং মেশিন নেই, যারা কিনবে, তারা দেখতে পারো যে কিভাবে ইউজ করে ওয়াশিং মেশিনটা, জামা কাপড় কেমন শুকায়, কতটা জল শুকনো হয়, সব কিছু তোমরা দেখতে পাবে। ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরো দেখতে হবে। তো দেখো আমি জামা কাপড়গুলো সব ভিজিয়ে রেখেছিলাম গরম জলে সার্ফে, সবগুলোকে আমি এখন মেশিনের মধ্যে দিয়ে দিচ্ছি। তো জলটা আমি নিচিড়ে নিচিড়ে দিচ্ছি, আর ওখানে একটা তোয়ালা দিয়েছি, তার কারণ হলো জলটা পড়ে আর ওয়াশিং মেশিনের কভারটা ভিজে যাবে, তার জন্য। সব জামা কাপড় দেওয়া হয়ে গেছে, আর সার্ফে দিয়েছি, তো সেই জন্য এইখানে বেশি কিছু আর দিচ্ছি না। তো একটু লিকুইড সার্ফ এক্সেল দিচ্ছি, এটা দিয়ে ভালো জামা কাপড় বেশ পরিষ্কার হয়, আর এর সেন্টটা খুব ভালো, সেই জন্য আমরা এটাই দিই। বেশ ওইখানে মেশিনের ওইখানে একটা ঢাকনার মতো কৌটো মতো আছে, ওইখানেই যে লিকুইড দেওয়া যায় বা এমনি কাপড়ের ওপরও দেওয়া যায়। তা এবারে মেশিনটাকে আমি স্টার্ট করে দিয়েছি, দেখ সব সিগন্যালগুলো চলে এসেছে। এবার আমি ওগুলোকে ক্লিক করবো যে কোনটা কী কোথায় কী দিতে হবে। আমি কুইক তাড়াতাড়ি কাচার জন্য দিলাম, আর স্প্রিং দিলাম, রিংস দিলাম,
আর ওয়াশ কতবার হবে সবগুলো শো করছে। এরকম 3বার ওয়াশ হবে। আর ওয়াটার লেভেলও দুটোই আছে। ওয়াটার লেভেল হচ্ছে 4 লিটার এরকম আছে। এগুলো সবগুলো আমি দিয়ে দিলাম, সব সিগন্যালগুলো কোথায় কি সব বোতামগুলো ক্লিক করে দিলাম। এবার টাইমটা শো করছে যে 38 মিনিট আমার সময় লাগবে। এবারে সব কিছু দেওয়ার পর আমি এখানে স্টার্ট লেখা আছে, এই স্টারটাই টিপে দেবো। স্টারটাই 3বার করে টিপতে হবে, দিলেই মেশিনটা চলে যাবে। দেখো চালু হয়ে গেছে, জলও পড়ছে। ওই যেখানে সার্ফ দিয়েছিলাম ওই সোজা দিয়ে জলটা পড়ে, তো তার সার্ফটা বেশ জলের সাথে গুলে যাবে। এই দেখো এবার মেশিনটা স্টার্ট হয়ে গেছে, ঘুরতে শুরু করে দিয়েছে, আস্তে আস্তে এখন করছে। জলের স্পিড থাকলে তাড়াতাড়ি ঘুরবে, তাড়াতাড়ি মানে জলটা আমার জামা কাপড় ভেজানো আছে না, ওই জন্য তাড়াতাড়ি হয়ে যায়। জলটাও দিলাম সঙ্গে সঙ্গে দেখি না মেশিনে স্টার্ট করেছি তো শুরু হয়ে গেছে। এদের ঘুরতে এবার ঘোরা শুরু হয়েছে প্রথমে, তখন আস্তে আস্তে করে করবে, যে উপরে জামাগুলো নিচে, নিচে জামাগুলো উপরে আস্তে আস্তে করে তুলে নেবে। দেখো আবার জল নিচ্ছে, ওর প্রয়োজন মতো জল নিয়ে নেবে মেশিন, যতটা ওর লাগবে সে জল নিয়ে নেবে। এরকম কি সুন্দর কচলে কচলে এরকম করে কেচে দিচ্ছে। আধ ঘন্টার মধ্যে আমার হয়ে যাবে। আর জামাগুলো খুব সুন্দর শুকিয়েও যায়, যখন বের করাবো তখন দেখতে পাবে জামাগুলো খুব সুন্দর শুকিয়ে যায়। মানে বর্ষার সময় শীতকালের সময় খুব ভালো। হ্যাঁ, ও মানে জামা কাপড় কাচা ওই 10-15 মিনিটের মধ্যে শুকিয়ে যাবে, এত সুন্দর মানে কাচা হয়। দেখো আমার মেশিন ঘুরতে শুরু হয়ে গেছে, এটা ঘুরে যাচ্ছে। দেখছি না উপরে জামাগুলোকে নিচে দিয়ে করেছে, আর নিচে জামাগুলো সব উপরে। দেখো চাদরটা উপরে ছিল, দেখো চাদরটা নিচে চলে গেছে, বিছানা চাদরটা। আর এই যে জামাগুলোকে উপরে দিয়ে উঠিয়ে দিয়েছে। এইভাবে করে ও এদিক এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে বেশ কি সুন্দর কেচে নেবে। এখন ও জল যেটা ছিল সেই জলটা এখন বের করে দিচ্ছে, দেখতে পাচ্ছ? কাপড়গুলো মানে উপর দিকে উঠে আছে আর জলটা নিচের দিকে নেমে যাচ্ছে। জল এখন বেরিয়ে যাচ্ছে, সার্ফ জলটা সব বেরিয়ে আমাদের সাথে ড্রেনের সাথে আমরা করেছি, তো ড্রেন দিয়ে চলে যাচ্ছে। এটা হচ্ছে রান্নাঘরের ড্রেন, এটা কোনো বাথরুমের এইসবের ড্রেন নয়। রান্নাঘরের ড্রেনের ওইটাতেই ওই পাইপটা ওখানে দিয়েছি যাতে জলটা এটা দিয়ে চলে যায়। দেখো আবার মেশিন ঘুরতে শুরু করে দিয়েছে, তো আবার মেশিনটা আবার জল নেবে, মেশিনটা আবার জল নেবে, দিয়ে আবার ঘুরছে। দেখো আস্তে আস্তে ঘুরতে ঘুরতে একবার দেখো জোরে জোরে স্প্রিং হচ্ছে। মেশিন আমি 3বার বলেছি না ওয়াশ করবেন, 3বারে আমার ওয়াশ করে দেবে, কি সুন্দর। এবার জোরে জোরে মেশিনটা ঘুরে আবার সব নিচিড়িয়ে একবারে জল টল আবার প্রয়োজন মতো জল নিবে, আবার এরকম করে কাচবে, আবার এরকম স্প্রিং হবে। এবার দেখো আবার জামা কাপড়গুলো কি সুন্দর, দেখো সব শুকিয়ে গেছে একবারে। এইভাবে করে জামা কাপড় ওয়াশিং মেশিনে কাচে। তো কাঁচা হয়ে গেছে, আমি তখন খুলে তোমাদেরকে দেখাবো। এই দেখো আমিও চান টান করে চলে এলাম, তো আমি এগুলোকে দিয়ে আমি চান করতে গিয়েছিলাম। হয়ে গেছে আমার চানও হয়ে গেছে, পুজোও হয়ে গেছে, আর কাঁচা হয়ে গেছে জামাগুলো। এখন আমি বের করে নিচ্ছি, দেখো কি সুন্দর একবারে শুকিয়ে গেছে জামাগুলো। যখন মিলবো তোমার দেখতে পাবে, 1 বালতি জামা কাপড় হয়েছে। দেখো জামাগুলো আমি সব মিলে দেবো উঠোনেতে মধ্যে। দেখো এই দেখো জামাগুলো মেলা আছে, দেখতে মানে বুঝতে পারবে না এত সুন্দর শুকিয়ে গেছে। একবারে জল নেই, 80% শুকিয়ে গেছে, 80% শুকিয়ে গেছে। মানে একটু হাওয়া লাগলেই শুকিয়ে যাবে 10-15 মিনিটের মধ্যে। সব এরকম করে জামাগুলো সব মিলে দিই, আবার রান্না হয়নি, টিফিনও করা হয়নি। তো দেখি এখন কি টিফিন বানায়। সব বালিশের কভার অনেকদিন হলোই কাচা হয় না, কাচি তো হাতে কাচা হয়, মেশিনে তো অনেকদিন মানে 3 মাস পরে মেশিনে কাচছি, সেই জন্য খুব আনন্দ আজকে, ভালোই লাগতো মেশিনে কাচা। এই দেখো আবার রান্নাঘরে চলে এসেছি আর রান্না বসিয়ে দিয়েছি। তো এটা মুড়ি খাবে, তার জন্য আমি সবজিটা করছি কচু আর কুমড়ো দিয়ে আলু দিয়ে। আর এদিকে ভাত ছিল, কালকের ভাতটা এটা গরম করে নেব। আর ওইদিকে হচ্ছে একটা ম্যাগি ছিল, মেয়ে বললাম আমি ম্যাগি খাবো, ওকে ম্যাগি বানিয়ে দেবো। আর এই যে আজকে কী করবো, ওই যে আর ঝিঙে আলু করবো, পটল ভাজা করব, আর ওই মূলোর টক বানাবো, আর মাছ, এই রান্না হবে। এই দেখো পটল ভাজবো, তার জন্য তেল গরম করতে দিয়েছি, পটলটা ভেজে নেই। আর ওইদিকে
ভাতটা গরম করতে দিয়েছি। এভাবে হালকা মানে পটলগুলোকে ভালো করে ভেজে নিই। পটল নিয়ে এসেছে না, অনেকগুলো পটল নিয়ে এসেছে। বলছি বেশি পটল হলে কি ভালো লাগে খেতে, কিন্তু পটল পটল এই জন্য পটল কটা ছিল ভেজে নিলাম, আরও পটল রয়েছে। এই দেখুন টিফিন খাওয়া হচ্ছে। তো মেয়ে ম্যাগি খাচ্ছে আর ডিম সেদ্ধ দিয়েছে ওকে। আর আমার হাজব্যান্ড যে মুড়ি খাচ্ছে, আর ওই যে কুচু কুমড়ো তরকারি, আর ওই পাশের বাড়িতে পুজো হয়েছিল প্রসাদ দিয়েছে। আর আমি ওই যে টিফিনটা নিয়েছি, মানে আগের দিনে রুটি ছিল, সেই রুটিটা আমি গরম করে আরও খেয়ে নিচ্ছি। ওরা আবার বাসি রুটি খেতে চায় না, সেই জন্য ওদেরকে দিই না। আমি কেন ফেলবো, দুটো রুটি আছে আমি খেয়ে নিই। খেয়ে নিয়ে আবার দুপুরে রান্না বান্নাও করলাম, কিন্তু রান্নাটা শেয়ার করা হয়নি। তো রান্না কমপ্লিট হয়ে গেছে। পটল ভাজা, ডাল, আর ওই যে কচু কুমড়ো তরকারি করেছি, সেটা শেষ হয়ে গেছে, অল্প একটু আছে। আর মাছ ছিল। আমরা খেতে বসে গেছি, খাওয়া দাওয়া করে নিই। আর ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে জানাবে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা আছে পরের ব্লগে। ততক্ষণ সবাইকে বাই। অল টাইম সবাই স্মাইল করতে থাকো। ভিডিওর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আমাকে ক্ষমা